বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি বলা হয়ে থাকে কোন বিশ্ববিদ্যালয় সেরা, তাহলে যে বিশ্ববিদ্যালয়ের নাম আসবে সেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টে কিন্তু সায়েন্সের জন্য অনেক ভালো ভালো যেমন সাবজেক্ট আছে, পাশাপাশি এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে। তো যেহেতু সাস্ট গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষাগুলো নিচ্ছে, তো আপনি যদি সাস্টের পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। তো সাস্টের প্রস্তুতি আসলে কিভাবে নিলে আপনি ভালো একটা প্রস্তুতি নিয়ে সাস্টে চান্স নিশ্চিত করতে পারেন, আজকের এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো যদি বলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু সিলেটে অবস্থিত এবং প্রতি বছরই দেখা যায় এখানে 1671 জন স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্সে এখানে ভর্তি হইতে পারে। এবং এখানে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এটা কিন্তু ফুল সিলেবাসে অনুষ্ঠিত হয়। আর পরীক্ষা মেনলি 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় দেওয়া হয় 1 ঘন্টা 30 মিনিট। আর যারা মেনলি A2, একটা আছে হলো A1, একটা আছে A2, আর টুতে কিন্তু মেনলি ড্রয়িং বা আর্কিটেকচার সাবজেক্টে যদি আপনি পড়তে চান তাহলে 30 নম্বরে এক্সট্রা আপনাকে 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে। আর জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক, টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকাটা প্রণয়ন করা হয়ে থাকে। তার প্রশ্ন হলো এখানে কিন্তু আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন। এবং এখানকার যে কেন্দ্রটা, এই কেন্দ্র কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এর কেন্দ্র পড়ে, ভর্তি পরীক্ষার কেন্দ্র। যেমন আপনি সিলেটে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি ঢাকায় বসে আপনি এই সাস্টের পরীক্ষা দিতে পারবেন। আপনাকে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে শুধুমাত্র আপনাকে সিলেটে যেতে হবে এরকম না, আপনি ঢাকায় বসেই পরীক্ষা দিতে পারবেন, চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবেন, রংপুরে বসে পরীক্ষা দিতে পারবেন, যশোরেও কিন্তু এর পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে, অর্থাৎ যশোরেও কিন্তু এর ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়ে। তার মানে যেহেতু এই পরীক্ষাগুলো প্রায় মোটামুটি বিভিন্ন অঞ্চলে হচ্ছে, সো আপনাকে কিন্তু আর কষ্ট করা লাগতেছে না, আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারতেছেন। তো যেহেতু সাস্টের পরীক্ষার প্রস্তুতিটা আপনাকে অবশ্যই এখন থেকে নিতে হবে, কারণ শাস্ত্রের প্রস্তুতির প্যাটার্নটা কিন্তু একটু আলাদা। যেমন আমি যদি একটু বলি, শাস্ত্রের প্রস্তুতিটা শুরু করার ক্ষেত্রে আপনি যদি এই ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কীভাবে প্রস্তুতি শুরু করবেন। তো এই ইউনিটের ক্ষেত্রে পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, গণিত থেকে 20 আসে, আর বায়োলজি থেকে 20 অথবা ইংলিশ থেকে 20, অর্থাৎ বায়োলজি 20 অথবা ইংরেজি থেকে 20, যে কোনো একটা থেকে আপনাকে 20 মার্কের উত্তর করতে হবে। তার মানে এই ইউনিটের ক্ষেত্রে আপনাকে মূল যেখানে ভূমিকা পালন করতে হচ্ছে পদার্থতে গুরুত্ব দিতে হবে, রসায়নে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি গণিতে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই প্রথম যেটা কাজ হবে, শাস্ত্রের আপনাকে কোশ্চেন ব্যাংকটা কিনতে হবে। অর্থাৎ শাস্ত্রের জন্য যে সহায়ক বইগুলো আছে বা বাজারে বিভিন্ন ধরনের শাস্ত্রের জন্য সহায়ক বই আছে, এই সহায়ক বইটা আপনাকে অবশ্যই কিনতে হবে। কেন কিনতে হবে? কারণ শাস্ত্রের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি থেকে একটু আলাদা। যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলোর যে কোশ্চেনের প্যাটার্ন তার থেকে কিন্তু শাস্ত্রের কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা। শাস্ত্রের কোশ্চেনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনি ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু কনসেপ্ট আপনাকে ক্লিয়ার থাকতে হবে, কারণ এখানকার কোশ্চেনগুলো মেনলি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেনগুলোর সাথে মিক্সড করে ভার্সিটি টাইপের প্রশ্নগুলো দিয়ে দেয়। এই জিনিসটা বোঝার জন্য যে কী ধরনের প্রশ্নগুলো আসে, এই জন্য আপনাকে অবশ্যই শাস্ত্রের যে সহায়ক বই আছে বা শাস্ত্রের সহায়ক বইগুলোতে মেনলি কোশ্চেন ব্যাংকগুলো থাকে, সেখান থেকে আপনাকে কোশ্চেনগুলো সলভ করে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। আপনি যখন দেখবেন এখানে ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলো চলে আসতেছে, তবে বড় বড় ম্যাথ কখনোই আসে না। ইঞ্জিনিয়ারিং টাইপের কনসেপচুয়াল ম্যাথগুলো আসবে, কিন্তু খুবই ছোটো ছোটো ম্যাথ আসবে, বাট আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনার প্রশ্ন সলভ করতে টাফ হয়ে যাবে। আর এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আপনি যখন কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন তখন আপনি নিজেই বুঝবেন কোন কোন টার্মগুলো বা কোন কোন টাইপগুলো আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। এর জন্য আপনাকে যেটা অবশ্যই করতে হবে, শাস্ত্রের যে প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংকটা আছে সেটা খুব ভালোভাবে আপনাকে সলভ করতে হবে। আর নর্মালি ভার্সিটির যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা নিতে হবে। অনেকে বলেন যে এটার প্রস্তুতি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিব না ভার্সিটির প্রিপারেশন নিলে এটা প্রস্তুতি হয়ে যাবে। আপনি ভার্সিটির জন্য প্রিপারেশনটা নেবেন, পাশাপাশি শাস্ত্রের কোশ্চেন ব্যাংকটা আপনি ভালো করে সলভ করে ফেলবেন। আর অবশ্যই যখন সলভ করবেন তখন শর্টকাট টেকনিকগুলো শিখে রাখবেন, যেহেতু এখানে আপনাকে ক্যালকুলেটার ইউজ করতে দেবে। সো শর্টকাট টেকনিকগুলো জানলে আপনি দ্রুত এমসিকিউ সলভ করতে পারবেন। আর অবশ্যই এখানে অপশন টেস্ট মেথডটা একটু শিখে রাখবেন, কারণ এই শাস্ত্রের কোশ্চেন সলভ করতে গেলে অপশন টেস্ট মেথডটা কিন্তু খুবই কাজে লাগে। কারণ অনেক সময় দেখা যায় আপনি নর্মাল মেথডে আপনি যদি সলভ করতে চান আপনাকে অনেক সময় লাগতেছে, আপনি যদি অপশন টেস্ট মেথডটা ভালোভাবে শিখে রাখতে পারেন তাহলে এখানে কিন্তু আপনি খুব ইজিলি খুব ভালোভাবে প্রশ্নগুলো সলভ করতে পারবেন। তো সার্চটা ভালো করতে গেলে এর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টেকনিকগুলো রপ্ত করতে হবে, কীভাবে উত্তরটা সহজে বের করতে হয় এগুলো সম্পর্কে একটু ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে
সাস্টের ভর্তি পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে অনুশীলনের যে ম্যাথগুলো আছে, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনী ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই বেশি বেশি সলভ করবেন। বিশেষ করে ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবেন, উদাহরণের যে ছোট ছোট ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এখানে বড় ম্যাথ কখনোই আসবে না, ছোট ছোট ম্যাথগুলো আসবে, বাট কনসেপচুয়াল যে ম্যাথগুলো আছে সেগুলো আসবে। সেমভাবে রসায়নের ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের অনুশীলনের যে উদাহরণের যে ছোট ছোট ম্যাথগুলো আছে বা কনসেপচুয়াল যে ম্যাথগুলো আছে সেগুলো করবেন। গণিতের ক্ষেত্রে বিভিন্ন বোর্ডে বারংবার যে প্রশ্নগুলো আসছে সেটা করবেন, বিশেষ করে ছোট ছোট ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর বায়োলজির জন্য আপনাকে মূল বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আর যদি ইংলিশ অ্যান্সার করেন তাহলে সেক্ষেত্রে ইংরেজির যে বেসিক যে টার্মগুলো আছে বা বেসিক যে রুলসগুলো আছে এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। এই জন্য যারা চাচ্ছেন সাস্টের পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি একসাথে নিয়ে ফেলা বা সাস্টের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনি মেনলি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন, এবং এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা ওদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব, প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন কীভাবে সলভ করতে হয় সেগুলো আমরা করাই দিব, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কীভাবে শর্টকাট মেথড ইউজ করে সলভ করতে হয় সেটা কিন্তু এই কোর্সে ভর্তি হলে আপনি শিখতে পারতেছেন। আশা করি এই কোর্সে ভর্তি হলে আপনার সাস্টের যেমন প্রস্তুতি শতভাগ হয়ে যাবে, পাশাপাশি ভার্সিটি এবং গুচ্ছের প্রস্তুতিও শতভাগ হয়ে যাবে। যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে, আমাদের সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা চলমান থাকবে। তো যারা ভর্তি হবেন তারা মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, 500 টাকা ডিসকাউন্টে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে যেমন অনলাইনে ক্লাস করতে পারবেন, পাশাপাশি ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন। ইংলিশের জন্য কী কী পড়বেন তার সাজেশনও কিন্তু আমরা দিয়ে দিব। আমাদের এখানে ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, বিশেষ করে যারা বি ইউনিট বা সি ইউনিটের জন্য প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে, আইসিটি থেকে প্রশ্ন আসবে, এবং স্ব গ্রুপ থেকেও প্রশ্নগুলো আসবে। যেহেতু এখানে জিকে থেকে প্রশ্ন আসতেছে, তো যারা জিকের জন্য ভালো প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং জিকে কোর্সে কিন্তু টোটাল 50টা ক্লাসের মাধ্যমে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ কোর্স কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সাস্টের প্রস্তুতি আপনি কীভাবে নিতে পারেন সেটা নিয়ে সম্পূর্ণ আপনাদের ধারণা দিয়ে দিলাম। আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন। মনে রাখবেন, একটা গুছানো প্রস্তুতি, একটা স্মার্ট ওয়েতে প্রস্তুতি কিন্তু আপনাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে পারে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।